বাজার তাড়াতাড়ি উঠে গেছে, নাহলে কিছু সবজি পাতি কিনতাম। আর বিট বাটা করব আজকের। দুখানা বিট আনিয়েছিলাম, আমি বিট বাটা খেতে এত ভালোবাসি, ওই জন্য ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। ভাজা চিংড়ি মাছ দিয়ে করেছি বললাম না, ওইটা। আর এই হচ্ছে বিট বাটা করেছি, যেটা রেসিপি তোমাদের সাথে। আমার সকল বন্ধুদের আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আশা করছি সকলে খুব ভালো আছো, আমরাও কিন্তু বেশ আছি। এই সময় সকাল 6:30 মতন বাজে। আমি আয়ুষ্মানের টিফিন বানাবার জন্য চলে এসেছি রান্নাঘরে। আর কি বলতো, ঘুম থেকে উঠেছি কিন্তু বেশ কিছুক্ষণ আগে। গতকাল রাতে কিছু চিন্তা করে রাখিনি কি টিফিনে দেবো, খালি আটা মাখা থাকে জানি, ওটা দিয়ে কিছু একটা বানিয়ে দেবো। আর ডিমটাই হচ্ছে সবথেকে ইজি অপশান। চিকেনের ব্রেস্ট পিসও আমি বের করে রেখেছিলাম, কিন্তু ও বললো মা টিফিনে চিকেনের কিছু এখন দিও না, আমার খাওয়ার মতন সময় থাকে। তাই আমি ভাবলাম ঠিক আছে ডিম দিই, তাহলে একটা মোগলাই বানিয়ে দেবো। আমি এখানে ডিম, তার সাথে পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর রসুন কুচি নিয়ে নিয়েছিলাম। আর বেশ মোটা করে একটা লেচি বেলে নিচ্ছি। পুরো মোগলাইয়ের প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। আচ্ছা, তোমরা চাইলে না এই ডিমের মধ্যে লঙ্কার কুচি, তারপরে গাজর কুচোনো, ক্যাপসিকাম কুচোনো, এগুলো সব দিতে পারো। আমি খুব বড় করে একটা রুটি বেলে নেব প্রথমে, একদম গোল করে, মানে যতটা বড় করতে পারো। আমার ছেলে না মানে একা খেতে পারে না, ও আবার একটু বন্ধুদের সাথে শেয়ার করে খাবো, ও এটা বেশ ছোট থেকে পছন্দ করে। আর আমি ছোট থেকেই না ওকে টিফিনটা একটু ভালো করে বেশি করেই দিতাম। ইদানিং ওর মনে মানে হয়েছে এরকম, বলে মা আমার হয়তো আমি যখন ভালো টিফিন নিয়ে যাই আমার থেকে নেয়, কিন্তু নিজে ভালো টিফিন আনলে তাকে খুঁজেই পাওয়া যায় না। তাই জন্য আমি আর ভালো টিফিন নিয়ে যাবো না, আমি দেবো না। আমি বলছি না না, তুমি নিয়ে যাবে, তুমি যখন নিয়ে যাবে তুমি শেয়ার করে খাবে, অল্প অল্প করে খেলেও পেট ভরে যায়। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন থেকে দেওয়ার জিনিসটা শিখলে না ভবিষ্যতেও এই জিনিসটা ওর মধ্যে বজায় থাকবে। আর কি বলতো, আমি মনে করি যে আমরা যেটা শেখাবো ভবিষ্যতে কিন্তু আমরাও রিটার্ন সেটাই পাবো। আমি যদি আজ আমার বাচ্চাকে শেখাই না তুই দিবি না, তুই পড়াশোনা শেয়ার করবি না, তুই টিফিন শেয়ার করবি না, নিজের পড়াটা নিজে রাখবি, তাহলে কিন্তু ভবিষ্যতে কিন্তু আমিও সেই জিনিসটাই আমার সন্তানের থেকে পাবো। ভবিষ্যতেও হয়তো সে আমার থেকে অনেক কিছুই লুকিয়ে যাবে, মানে যখন সে বড় হয়ে যাবে, তার একটা আলাদা সংসার হবে, তখন কিন্তু আমিও সেই ক্ষেত্রে কার্পণ্যতাই তার কাছ থেকে পাবো, কারণ আমিই তাকে সেই শিক্ষাটা দিয়েছিলাম। এটা আমার নিজের শিক্ষা না, এটা আমি বিভিন্ন ভিডিও, বিভিন্ন রিলস থেকে জেনেছি। যে অনেকে থাকে না বাচ্চাকে মানে পড়াশোনা শেয়ার করতে দেয় না, খাবার শেয়ার করতে দেয় না। অনেকের একটা ব্যাপার থাকে যে অন্যের খাবার খাবেও না, অন্যের খাবার মানে দেবেও না, কারণ অনেকেই হাইজিন মেনটেন করে, অনেকে স্কুলে গিয়ে ডিম খায় না, সেগুলো সম্পূর্ণ আলাদা জিনিস। যাই হোক, এটা মনে হলো আমার তোমাদের সাথে শেয়ার করি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মোগলাইটা আশা করি তোমরা বুঝে গেছো। এই আটা যে গোল করে আমি বেলে নিয়েছিলাম রুটির মতো, ওর মধ্যে পুরো ডিমের গোলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে চারধারে সুন্দর করে মুড়ে একদম তেলের মধ্যে তাওয়াতে, খুব যে বেশি তেল দিতে হয়েছে তাও নয়, ও তেল দেওয়ার পর সেটাকে দিয়ে একটু চেপে চেপে সময় নিয়ে অল্প আঁচে ভাজবে, না হলে কিন্তু পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, কারণ বেশ অনেকটা মোটা রুটিটা, সেটাকে ভাজতে কিন্তু সময় লাগবে। আমি এভাবে করে দেওয়ার পর এটাকে মাঝখান থেকে 3-4 টুকরো করে কেটে দিই। ছোটো ছোটো করে কেটে দিলে কি তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যায়, আর খাওয়ার সময় তো সুবিধাও হয়, যে ছিঁড়ে ছিঁড়ে খেতে হবে, হাতটা একদম খেটে যাচ্ছে তাও হয় না। আর আমি যখন ডিম পাউরুটি দিই না ওকে, তখনও কী করি বলো তো, যে ব্ল্যাক পোর্শনটা থাকে সেইটা কেটে বাদ দিয়ে ছোটো ছোটো টুকরো করে ডিম পাউরুটি দিয়ে দিই। ওতে কাঁটা চামচ দিয়ে দিলে ওই কাঁটা চামচ দিয়ে খেয়ে নেয়, তাহলে ডিমের হাতও লাগে না। আর এই যে ছোটো ছোটো করে এরকমভাবে ভেঙে ভেঙে দিচ্ছি, এতে ওর খেতেও সুবিধা হবে। আর টমেটো সস অল্প করে ছোটো একটা মানে বক্সের মধ্যে দিয়ে দেবো। আর ওই যে খেয়ে যায় ও ছাতু মুড়ি রোজ সকালবেলা, এর মধ্যে অল্প মুড়ি দেবো, একদম মানে ঘোলের মতন করে দিই, একটু বেশি করেই দিই। তার মধ্যে নুন চিনি দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে খুব ভালো করে গুলিয়ে, এইটা সকালবেলা করে রাখলে আরও ভালো হয় মুড়িটা, তাহলে অনেকক্ষণ ভেজে আমি ভুলেই গেছিলাম। আর যেহেতু ভেবেছি কয়েকদিন তোমাদের সাথে সকালের টিফিন বানানো, তারপরে এই ব্যস্ততা আর কি, সকালের যে ব্যস্ততা, যার জন্য আমি সকালের রুটিনই তোমাদের সাথে শেয়ার করতে পারি না, সেই ব্যস্ততাটা দেখাবার জন্য আমাকে মিনিমাম আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা আগে উঠতে হবে। তো সেই মাইন্ডসেট করে নেওয়ার জন্য আর ভেবেছি যে সকালের দিকে টিফিন রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো এদিকে বেশ কিছুটা ঠান্ডা হয়ে গেছিলো মোগলাইটা। ঠান্ডা হওয়ার পর আমি একটা টিস্যু পেপার নিচের দিকে দিয়ে দিই, তাহলে কি হবে বলো তো, একদম ওই যে মানে ভিজে ভিজে যাবে না। গরম গরম টিফিন যখন, এটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তাও কিছুটা তো গরম আছেই, মানে দিলে একটা ভেপে যায় না, সেই ভাবটা হবে না। আর ওই যে ছোট্ট একটা টিফিন বক্স আছে যেগুলোর সাথে ওই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দেয় না, সেই ছোট টিফিন বক্সের মধ্যে অল্প করে টমেটো সস দিয়ে দেবো।
আর জামা কাপড় তো সব ওদিকে রাখাই থাকে, ও ওদিকে রেডি হচ্ছে, আমি এগুলো সমস্ত করে আর একটা টিস্যু পেপার দিয়ে টিফিনটা প্যাক করে দিলাম। কালকে রাত 1টা অবধি ফাংশন দেখে এসছে, আমাদের এখানে বিশাল ফাংশন হচ্ছিল রাইফেল ক্লাবে। আমাদের এখানে জানো তো একটা ভৌতিক ঘটনা ঘটেছে। হ্যাঁ, কদিন আগে তোমাদের বলেছিলাম না একটা অল্প বয়সী বাচ্চা ছিল, এবার এক ভদ্রলোক মানে ও জানে না, ওকে না দেখা দিয়েছে, বলছে আমাকে একটু বাইকে করে, মানে জানি না সত্যি কি মিথ্যে অত জানি না, যাই ওই সব কথাই যাচ্ছি না। এবার কালকে ওকে আমি ফোনে বলছি তুমি যে এত রাত করছো জানো তো ওই রাস্তা দিয়ে আসতে হবে। প্রথমে বলছে হ্যাঁ আমি এসবে ভয় পাই নাকি, তারপর বলো ভয় লাগে জোরে বাইক চালিয়ে চলে আশিস দাসও ভয় পায়। হ্যাঁ, ভুতুরে বাড়িতে ডাব গাছে উঠে ডাব চুরি করতেছে। হ্যাঁ, কত রাতে তুমি বলো মহালয়ার আগে তোমরা বন্ধুরা কি করতে? মহালয়ার দিন ভোরবেলা না ও উঠতো গাছে, ভাবো 2-3টের সময় সকালে, রাত্রে 2-3টে উঠে নাচের কথা। কেন গো? এ কি লোকের গাছ থেকে নারকেল পাড়ে, এগুলো কি আমার পাড়ায় হলে না দিতাম ধরে একবারে। মানুষের গাছের থেকে এগুলো ঠিক না, কত কষ্ট করে মানুষ রাখে যে তারা ওগুলো খাবে। ও কেন, লোক তো ছিল, তোমাকে মারতে গেছিল না লাঠি দিয়ে? না, ও সেই জয়শ্রীর ওই বাড়িটাতে। বাবারে, ওই জয়শ্রীতে সেই মনে আছে ডাব গাছ ছিল, এখন ফ্ল্যাট হয়ে গেছে যেখানে। আমাকে তুমি একবার ডাক্তার, বিয়ের পর পর ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলে, মনে আছে কর্মকারকে? ওখানে ডাব গাছ ছিল অন্ধকারে, যেখানে ফ্ল্যাট হয়ে গেছে গো, ঠিক ইয়েটা আমাদের পৌরসভার উল্টো দিকে, কর্পোরেশনের ঠিক উল্টো দিকে আগে 2খানা বড় বড় ডাব গাছ ছিল না, ফাঁকা জায়গা ছিল ওই জায়গাটা। হ্যাঁ, আমার বিয়ের পরপরই তুমি নিয়ে গেছিলে ওখানে, আমাকে হাঁটতে হাঁটতে গেছিলাম, কারেন্ট চলে গেছিল তখন, খুব কারেন্ট যেত। তুমি বলছিলে না ওখানে আমি ডাব গাছে ডাব পারতাম। কেন ফোন এখন দেওয়া যাবে না? আমি বলেছি যখন ওই মানে বসবো দুজনে, ফোন ঘাটা যাবে না, ফোন এলে ফোন রিসিভ করতে পারবে। কালকে ঠেকুয়াটা বানিয়েছি, কেমন হয়েছে বলো? ঠেকুয়াটা কেমন হয়েছে? ভালো হয়েছে না? এবারে আগেরটা একটু শক্ত হয়ে গেছিল, ময়ান দিতে হবে ভালো করে, আর আমি আটা দিয়ে বানিয়েছি। আমি একদম ময়দার ঠেকুয়া খেতে পারছি না গো, পুরো বিস্কুটের মতন লাগছে। আমার যদি কোনো এখানে বিহারি বন্ধুরা থাকো, বিশ্বাস করো, আমি একটা কথা বলবো, আমি জানি পুজোতে, এটা তো ছোটোবেলা থেকেই দেখে আসছি, এটা তো আমাদের ভারতীয় সংস্কৃতি। তো তখন যে ঠেকুয়াটা দিত আমার দিদির বন্ধুরা বলো, আমাদের বন্ধুরা বলো, আটারই ঠেকুয়া দিত, তখন কিন্তু ময়দার ঠেকুয়া হতো না, মানে যেটা প্রসাদ হিসেবে দেওয়া হতো সেটাই দেওয়া হতো। এখন জানি না প্রসাদেও হয়তো দেয় কিনা, আমি তো যাই না বহু বছর, দেখি না আর কি, পুজো হয়ে ওঠে না যাওয়া। রমেশরা না হলে বলে গেলে যাওয়া যায়, হয়ে ওঠে না, আয়ুষ্মানের পরীক্ষা অনেক কিছু থাকে। এবারে খুব ভালো ঠেকুয়া দিয়েছে এরা, সচিন দিয়েছে, প্রিন্স, ওরা দিয়েছে, খুব ভালো, মানে একদম খাস্তা, মানে একদম দারুণ। কিন্তু সেই ঠেকুয়ার ফিলিংসটা পাচ্ছি না, মনে হচ্ছে যে ওই যে বললাম না কুকিজ বিস্কিট খাচ্ছি, লোভে পড়ে খাচ্ছি ঠিকই, কিন্তু ঠেকুয়া যে ব্যাপারটা সেটা পাচ্ছি না। তো আমি তো একটা ছাঁচও কিনে নিয়েছি আর নিজেই ঘরে বানিয়ে নিয়েছি, যেরকমভাবে হয় অ্যাপ্রোপ্রিয়েট সেরকমভাবে বানিয়েছি, খালি আমি আখের গুড়টা দিইনি, তার বদলে চিনি দিয়েছি। আর হেলথ টেস্ট যেটা বড়রা করতো, এখনও করে, যারা করে তারা একটু ভালোভাবে করার চেষ্টা করা, হয়তো কালারটা ভালো আসবে। এগুলো যেমন আটাগুলো যেমন লাল হয়ে যায়, অনেকে ভাবে আটার জন্য শক্ত হয়, না, ময়ান কম দিলে শক্ত হয়। পুরো আটার করে, পুরো, তখন আমার রেসিপি দেওয়া আছে, করে খেয়ে দেখো, আর বিস্কুট কিনতে হবে না। চা করার মতন কিছু হয়নি,
চিনি ছাড়া লিকার চা, স্বাদহীন, গন্ধ আছে শুধু। আয়ুষ্মানকে স্কুলে দিয়ে বেশ কিছুটা মাছ কিনে এনেছে, এই যে চাবড়া চিংড়ি এনেছে আজকের, বেশ বড় বড় দেখে। আয়ুষ্মান না ওই মালাইকারি খেতে অনেক দিন ধরে চাইছে। মাঝখানে ছোট ছোট চিংড়ি এনেছিল, একদম ছোট চিংড়ি দিয়ে না ভালো লাগে না মালাইকারি, তো সেই জন্য বিভিন্ন পদ দিয়ে খাওয়া হয়ে গেছে, কখনো মানে লাউ দিয়ে, কখনো তরকারিতে, কখনো পটল দিয়ে, ফুলকপি দিয়ে, এইভাবেই চিংড়িগুলো খেয়েছিল, মানে অনেকটাই এনেছিল। আর নিয়ে এসেছে লোটে, লাল লাল লোটে মাছ থাকে না, সেই লোটে মাছ এনেছে, আমার ভীষণ পছন্দের লোটের ঝুড়ি। আর এই যে লোটে মাছের মধ্যে না একটা ছোট্ট পুঁটি মাছ পেয়েছি, তো ওটাকে রেখে দিচ্ছি, ওই লোটে মাছের সাথেই করে নেব। অদ্ভুত লাগছিল আমার দেখে, একদম ছোট আর পুরো তরতাজা, জানো তো। আর এই যে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, এই লাল লোটে মাছটা না সচরাচর আমাদের বাজারে পাওয়া যায় না, এখন শীতকাল তো এখন ভালো লোটে মাছটা পাওয়া যাবে। আর যেহেতু মাছ টাছগুলো কাটিয়ে বেছে নিয়ে আসে তাই খুব নোংরা হয় না। আমি কি করি, প্যাকেটগুলো ভালো করে ধুয়ে, বিশেষ করে চিংড়ির প্যাকেটটা খুব ভালো করে ধুয়ে নিই, ধুয়ে তারপর আর একটা প্লাস্টিকের মধ্যে ভরে তারপর ঢোকাই, না হলে ওই চিংড়ির গন্ধে সারা রান্নাঘর সারাদিন ধরে মমা করবে, পচা গন্ধ বেরিয়ে যাবে। তো এদিকে হয়ে গেছে, আমি নুন হলুদটা মাখিয়ে রেখে দেবো। সকালে আয়ুষ্মানের স্কুল ড্রেস, আজকে পিটি ছিল তো স্কুল ড্রেস কেচে এদিক দিয়ে মেলে দিয়েছি, আর ওইদিকে প্যান্ট নিচে মেলা আছে। আর আমাদের ওই রোজকার পরা জামা কাপড়গুলো না ভিজিয়ে দিয়েছিলাম, এগুলো এখন ধুয়ে নিলে হয়ে যাবে, স্নানে ঢুকে যাব। তো অনেকেরই বাথরুমের দৃশ্য দেখতে ভালো লাগে না, এখান থেকে স্কিপ করে যাওয়া। আমি এখানে কাপড় জামাগুলো ধুতে বসেছি, আর যখন আমি রুটিন দেখাই তখন তো এগুলো আমাকে দেখাতেই হয়, তাই না। আর এই কাজগুলো সমস্তটাই আয়ুষ্মান স্কুল থেকে আসার আগে আমাকে সেরে নিতে হবে, এমনকি রান্নাটা পর্যন্ত, স্নান পুজো সব কিছু করে নিশ্চিন্তে ওকে আনতে বেরোতে পারি। शरण करो संतन की सेवा। তো চুলটা খোলবার আগে আমি তোমাদের দেখিয়ে দিই, স্নান করতে যাওয়ার আগেই কাজগুলো করে দিয়েছিলাম। আর এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে তো আমি একটু ঠান্ডা গরম মেশানো জলে স্নান করি, গিজারটা চালিয়ে দিই, তারপরে ওই কাজগুলো তখন সেরেছি, কাঁচা ধোয়া করলাম, তার আগেই আমি এই কাজগুলো সেরে নিয়েছিলাম বাথরুমে ঢোকার আগে। চাল ভিজিয়ে মানে ধুয়ে ভিজিয়ে দিয়েছিলাম, পেঁপে দিয়েছি ওর ভেতরে, আর এখানে করেছি চিকেনের বেশ সব কিছু মাখিয়ে, আদা রসুন পেঁয়াজ আলু সব দিয়ে, এটা আয়ুষ্মানের হবে চিকেনের স্টু, প্রেশার কুকারে সিটি দিয়ে করব। আর বিট বাটা করব আজকের, দুখানা বিট আনিয়েছিলাম, আমি বিট বাটা খেতে এত ভালোবাসি ওই জন্য ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি, খালি এটাকে ঘষতে হবে। আর এইদিকে আমাদের আজকে হবে লোটে মাছ, সেটা তো দেখলে তখন আমি মাখা মোখা করে রাখলাম। আর এইটা দিয়ে আমি ভেবেছিলাম কি আজকে একটা ভর্তা করব, কিন্তু সব কিছু যদি এরকম শুকনো শুকনো হয় খেতে ভালো লাগবে না, সেই জন্য আমি ডাল করব। আর এইটা মানে 2-4টে ছোট চিংড়ি, বড় চিংড়ি তো এনেছে দেখলে, কুচো চিংড়ি 4-5টা রেখে দিয়েছিলাম, যে
ফেলে দেবো, মানে একদম পেকে গেছে পটল, তারপরে শুকিয়ে এরকম কালো হয়ে গেছে যে শিম, তারপরে বরবটি 2-4টে থেকে গেছিলো, সেগুলো দিয়ে ভেবেছিলাম ভর্তা মতন করব। তো দরকার নেই, এলাম এটা দিয়ে ভাজা ভাজা করে নিই, তাহলে এই ডাল দিয়ে খেয়ে নেবো। একটা ডাল হলো, আর ডাল না করলেও চলতো আজকে, কিন্তু সব শুকনো হয়ে যাচ্ছে, এই হচ্ছে কারণ করার। লোটে মাছও শুকনো, বিট বাটাও শুকনো, সব শুকনো হয়ে যাচ্ছে, বুঝতে পারলে? সকাল থেকে একের পর এক কাজ করতে করতে না কখন কাজের গতি চলে আসে, আর তারপরে কি হয় বলো তো, যখন রান্নাটা শেষ হয়ে যায় না, ভীষণ ক্লান্ত তো একদিকে লাগে, কিন্তু একদিকে বেশ মানে মনে হয় যে না, সব কিছু আমি পারফেক্টভাবে করেছি। আর নিজের শরীর যত নড়াচড়া করানো যায় তত কিন্তু শরীর বেটার থাকে। আমি কাজ করতে করতেই যে গতকাল কোমরে প্রচণ্ড ব্যথা ছিল, কাজ করতে করতেই সব কিছু কিন্তু ঠিক হয়ে গেছে। আবার হয়তো হবে, কারণ পরিশ্রম করলে একটা তো ধকল আছেই, আবার পরিশ্রম না করলে তার ক্ষতি আরও সাংঘাতিক। যত বেশি থাকবে বসে তত বেশি তোমার শরীরে সমস্যা সৃষ্টি হবে এবং আরও নেগেটিভ থটস আসবে এবং ভুলভাল চিন্তা হবে, তাতে শরীরের ক্ষতি অনেক বেশি হয়। এটা আমি নিজে খেয়াল করে দেখেছি। আর আজকে শ্যাম্পু করিনি, তারপরেও একটু না ওই সিরাম চুলে ইউজ করলাম, কারণ চুলটা পুরো ভিজিয়েছি, বলতে গেলে পুরোটাই ভিজিয়েছি। একটা খোপা করে নিয়ে নর্মাল যেরকম মাথা থেকে জল ঢালি সেরকমই ঢালি, চুলটা বলতে গেলে পুরোটাই ভিজে যায়। অ্যাকচুয়ালি এই যে কলের জলটা, মানে যেটা ট্যাঙ্কের জল, সেটা আমি মাথায় দিতে চাই না। যেটা জল আসে সকালের কারেন্ট জল, সেটাই একমাত্র চুলে আমি দিতে চাই, কিন্তু রেগুলার আবার মাথা না ভেজালেও আমার হয় না। তো হয়ে গেল, এখানে রান্না দেখো বসিয়ে দিয়েছি, লোটে মাছ কষাতে শুরু করে দিয়েছি। আর এদিকে আমি বিট বাটাটা করব। বিটটাকে ঘষে নিয়েছি বলতে আমার যে চপার আছে না, হ্যান্ড চপার, সেটার মধ্যে চপ করে নিয়েছি। তোমরা চাইলে ঘষে নিতে পারো, তবে বেটো না। এটা বাটা, বারবার আমি বলেছি, এটাকে বিট ভাজা বলতে পারো, তবে বাটা বললেও ক্ষতি নেই। আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে কালো জিরে, কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা রসুন দিয়ে দিলাম, রসুনটা গ্রেট করে দিয়েছি। এখন এটা থেকে বেশ সুন্দর একটা যখন গন্ধ বেরোবে, তার মধ্যে আমি ওই গ্রেট করে রাখা যে বিট, সেটা দিয়ে দেবো। এটাকে বাটতে আমি বারণই করব, বিট বেটে ফেললে তার টেস্ট আলাদা হয় এবং টেক্সচার আলাদা হয়, স্বাদ একদম অন্যরকম হয়ে যায়। সেই জন্য আমি বলবো আইদার হাতে ঘষে নাও, যে ছোট ঘষানিগুলো থাকে, আর না হলে তোমরা যদি চপার থাকে একদম মানে একদম সূক্ষ্ম সূক্ষ্ম চপ করে নাও, খুব তাড়াতাড়ি হয়ে যায়। ছোটো ছোটো করে কেটে চপারে দিয়ে দেবে, তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আর কিছু না, বিটটাকে এখন ওর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে সামান্য পরিমাণ, সামান্য না মানে স্বাদ মতো নুনটা দিয়ে নেবে, দিয়ে আরও একটু নাড়াচাড়া করে ঢেকে ঢেকে রান্নাটা করবে। বিট থেকে কিন্তু খুব বেশি জলও বেরোয় না, কিচ্ছু হয় না, কিন্তু খুব সুন্দরভাবে রান্নাটা হয়। আর এইদিকে লোটেটাও হয়ে গেছে। লোটে মাছ আমি কী করি বলো তো, মানে কষানোর সময় না ওই যে হাড়গুলো বেরিয়ে আসে, সেই হাড়গুলোকে ফেলে দিই, মানে কাঁটাগুলোকে ফেলে দিই, তাতে লোটে মাছের স্বাদ অনেক বেড়ে যায়। এখনও এটা অনেকক্ষণ লাগবে পুরো টানতে। আমি এখন হাই ফ্লেম করে নিয়ে আবার কখনো লো করে এইভাবে ভেজে ভেজে এটাকে শুকনো করে নিই, কাঁটাটাকে পুরো বাদই দিয়ে দিই। আর এই যে এদিকে রান্না আমার মোটামুটি হয়ে গেছে সবই। চিকেন স্টুটা বসাতে হবে, প্রেশারে বসাবো, ওই ভাজাটা বাকি আছে খালি। আর ঝটাপট করে একটু রান্নাঘরটা পরিষ্কার করে যতগুলো বাসন বেরোয় আমি ধুতে থাকি, তাহলে একবারে বাসনের চাপ পড়ে না। আর এই যে একের পর এক লাগাতার কাজ করতে করতে একটু তো টায়ার্ডনেস আসেই, তবে আমরা তো মা, ভগবান আমাদের একটা আলাদা শক্তিই দিয়ে দেন। দেখবে খুব শরীর খারাপ হলেও কিন্তু আমরা উঠে গিয়ে বাচ্চার রান্না করি, বাচ্চার দুধের বোতল ফোটাই, যখন বাচ্চা একদম আর কি ছোটো থাকে, আমি সেই সময়ের কথা বলছি। তো এই ঝটাপট ছোটো ছোটো যে বাসনগুলো আছে সেগুলো আমি বাসনের র্যাকেই রেখে দিচ্ছি, আর কিছু নিয়ে ওইখানটা রেখে এলাম, মানে বাসন এত বেরোতে থাকে। যাই হোক, এদিকে যখন বিটটা একদম হয়ে গেছে ভাজা, লাস্টে আমি একটু তিল দিয়ে দিচ্ছি, গোটা তিল। তোমরা চাইলে পোস্ত দিতে পারো, বা বড়ি ভেজেও দিতে পারো, বা বাদাম ভেজেও দিতে পারো, খুব ভালো লাগে খেতে। করে খেয়ে আমাকে জানিও। অনেকে গতবারে হয়তো এই রেসিপিটা দেখেছিলে, তাদের আমি শেয়ার করেছিলাম, গতবারেও বানিয়েছিলাম। একদম টাটকা বিট দিয়ে খেতে এটা বেশি ভালো লাগে, আর এখন তো বিট মানে উঠছেই, তো বহুবার আমি এটা বানাবো। হয়ে গেছে, এখন রান্নাবান্না সেরে আয়ুষ্মানকে আনতে বেরোবো। আমার গেছে মধ্যে করে, বাবা কই? বাবা আসেনি, রিক্সা করে যেতে হবে। না, এখন বাড়িতে গিয়ে খাবো। দাও না, এটা বায়না করিস না, হাঁটতে সমস্যা হবে। হাঁটবো না, রিক্সা করে চল। একটা 10 টাকার চিপস, রিক্সা করে চল। 10 টাকার চিপস, বাবা। দণ্ড ধীর নেই। দয়াময় মন্দিরে প্রণাম করো বাবা, মন্দিরে প্রণাম আসবো। হ্যাঁ, এরপরে আজকে বাজার তাড়াতাড়ি উঠে গেছে,
নাহলে কিছু সবজি পাতি কিনতাম। ভাবলাম ফেরার পথে একটু সবজি বাজার করব, শীতকালে কিন্তু সবজি বাজার করে খুব মজা, কিন্তু পেলামই না। তো এই বাড়ি ঢুকলাম, এখন বাজে 2:30। এবারে বাবাই তাড়াতাড়ি চলে যা, আমি গিজার অন করে দিয়েছি, জানে চলে যা। 2:30, এখন 2:30 তো 3:30 পড়া, আমাকে মোটামুটি 3:15 বেরোতে হবে। বুঝতে পারছিস হাতে কতটুকু টাইম আছে? কেন কেন বেরোবো? রিক্সা না পেলে? ও বাবা, রিক্সা না পাওয়ার চান্সেস কত? দুপুরবেলা কত ভাব? 0.1%। তাড়াতাড়ি কর, ভুলভাল আমার ভাল লাগছে না। আবার 5:30টায় ছুটি করিয়ে আবার ইংলিশ পড়া, সেই মালঞ্চ। ভুলভাল কথা বলিস কেন? ইংলিশ এক্সাম। চল চল তাড়াতাড়ি কর। দেখো খাবার নিয়ে রেডি করে বসেছি এখানে। এটা হচ্ছে আয়ুষ্মানের বাড়লাম, আয়ুষ্মানের জন্য এই দেখো চিকেন স্টু করেছি, সমস্ত সবজি দিয়ে গোলমরিচ তারপরে বাটার দিয়ে দিয়েছি ভালো করে। পাপড়ি আছে। পাপড়ি? পাপড়ি পাপি কি? ওই তো পেপার। থালায় রাখা। থালায় রাখা? এটা পাপি। কি? ও পেঁপে। পেঁপে। আর এটা হচ্ছে যে মিক্স ভাজা চিংড়ি মাছ দিয়ে করেছি বললাম না, ওইটা। আর এই হচ্ছে বিট বাটা করেছি, যেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে ডাল করব বলে ডালটাকে শুকিয়ে একটু, ওই ডাল চচ্চড়িও না, এটা হচ্ছে ডাল মাখা, কিন্তু ফোড়ন দেওয়া, জিরে তেজপাতা সব ফোড়ন দেওয়া। এটাও খেতে খুবই ভালো লাগে। বাবা রিমোট সরাও। এ নাও তোমার থালা। আর এই হচ্ছে তোমার চিকেন স্টু। আমারও সেম, খালি আমার হচ্ছে চিকেন স্টুটা বাদ দিয়ে। আর এই যে লোটে মাছ, আশিস নিজে বেড়ে খেয়ে বেরিয়ে গেছে, আমি এসে দেখছি দরজায়, মানে ও খেয়ে বেরিয়ে থালা টালা রেখে বেরিয়ে গেছে। হ্যাঁ লেবু নুন সব দিয়েছি, খালি পেঁয়াজটা দিইনি, কারণ আমি একটু হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি, এই জন্য কাঁচা পেঁয়াজটা দিইনি। এখান থেকে নিয়ে নে। হ্যাঁ, এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ মেনু। খুবই সিম্পল আজকের আমাদের মেনুটা, কিন্তু টেস্টি বলো। এরকম খাবার হলে দুপুরবেলা শান্তিতে খাওয়া যায়, কিন্তু শান্তি তো নেই। 3:30, এখন বাজে 2:45। তো এই হচ্ছে আমাদের মায়েদের ব্যস্ততম প্রত্যেক দিনের রুটিন, এবং ক্লান্তিকরও বটে। ক্লান্ত হই না এটা তো বলা ভুল হবে না, ক্লান্ত তো অবশ্যই হই। তারপরেও বললাম যে মাদের ভগবান একটা অন্যরকম শক্তি দিয়ে দেয়, সব কিছু হয়ে যায়, সব কিছু টাইম মতন হয়ে যায়, এবং আমরা মোটামুটি তাদের জন্য ঠিকই থাকি। তো আজকের মতন ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, কমেন্ট অবশ্যই করো, আমি খুশি হব। আজকের মতন টাটা।